আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতকালে যাদের খুব ড্রাই স্কিন তারা কিভাবে শীতকালে একটা গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল করতে পারো পার্টি মেকআপ বা ওয়েডিংয়ের জন্য। কারণ কি শীতকালে মুখের চামড়া ফেটে যায়, তাদের মেকআপ করা খুবই সমস্যা হয়। আর তার সাথে যদি কোনো অয়েলি স্কিনের ফাউন্ডেশন মানে ড্রাই টাইপের ফাউন্ডেশন তোমাদের কাছে থাকে, কারণ সবসময় কিন্তু ফাউন্ডেশন পারচেস করাও সম্ভব হয় না। তো তার জন্য কিছু টিপস আর হ্যাকস তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি এখানে সামান্য অ্যালোভেরা জেল নিচ্ছি। এটা অ্যাজ এ প্রাইমার হেল্প করবে, কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবে না। এবং এর মধ্যে এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই দুটোকে মিক্স করে আমি কিন্তু ফুল ফেসে ফার্স্টে আগে অ্যাপ্লাই করে নেব। এতে আমাদের কোনো ময়শ্চারাইজারের আলাদা করে প্রয়োজন পড়বে না এবং কোনো এক্সট্রা প্রাইমারের প্রয়োজন পড়বে না। যাদের অয়েলি স্কিন তারা ছাড়া কিন্তু কেউই, যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন কেউই কিন্তু কোনো সিলিকন বেস প্রাইমার একেবারেই অ্যাপ্লাই করবে না এই শীতে, কারণ কি এটা কিন্তু আমাদের ফেসকে আরও ড্রাই করবে। এরপর আমি এখানে একটা ফাউন্ডেশন নিয়েছি, সেটা হচ্ছে ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন, যেটা কিনা শুধুমাত্র কিন্তু অয়েলি স্কিনের জন্য সুটেবল। অনেকের কাছেই এরকম ফাউন্ডেশন থাকে যেটা কিন্তু খুব ম্যাট হয় এবং সেটা কিন্তু সামারের জন্য স্যুট করে, কিন্তু উইন্টারে আবার নতুন করে ফাউন্ডেশন কিনবো এটা তো পসিবল না, সবসময় আমাদের হাতে কিন্তু পকেট মানি থাকে না। তো তার জন্য একটা ম্যাট ফাউন্ডেশন আমরা কি করে ইউজ করতে পারি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যে শীতেও কি করে আমরা একটা ম্যাট ফাউন্ডেশনকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। যদি আজকে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা করি তাহলে দেখতে পাবে আমাদের মেকআপ কিন্তু শীতেও কোনোভাবেই কিন্তু ফাটবে না এবং ড্রাই হবে না স্কিন, একেবারে কিন্তু ফ্ললেস একটা বেস আমরা অ্যাচিভ করতে পারবো। এই ব্লু হেভেনের এই ম্যাট ফাউন্ডেশনটা কিন্তু ভীষণই ম্যাট এবং এটা খুবই কম রেঞ্জের মধ্যে তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করার পর কতটা গ্লোই লাগছে। এরপর ফেসটাকে অবশ্যই একটু সেট করবে, সেটা ড্রাই হোক বা অয়েলি হোক, স্কিন অবশ্যই সেট করবে, নাহলে কিন্তু মেকআপ সমস্ত কিন্তু উঠে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। এরপর আমি আইব্রোটাকে করে নিচ্ছি এবং নেক্সট আমি আইশ্যাডো টিউটোরিয়ালটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। ফার্স্ট একটা বার্গেন্ডি কালার নিচ্ছি এবং মিডলে একটা শিমেরি বার্গেন্ডি টাইপের শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ইনার কর্নার এবং ব্রাউ বোনটাকে হাইলাইট করব আমি। এরপর ফেসে আজকে শুধুমাত্র ব্লাশ অ্যাপ্লাই করছি, আমি কোনো কন্ট্রোলিং করছি না, কোনো হেভি মেকআপ দেখাচ্ছি না, জাস্ট স্টেপ বাই স্টেপ একটু তোমাদের সাথে শেয়ার করছি যে উইন্টারে কীভাবে আমরা ফেস মেকআপটা করতে পারি যাতে করে আমাদের স্কিন ড্রাই না হয়, যাদের অত্যধিক ড্রাই স্কিন। হাইলাইটার কিন্তু একদমই স্কিপ করবে না, বেশ সুন্দর গ্লোয়িং বিমিং হাইলাইটার কিন্তু শীতকালে পার্টি ফাংশনে দেখতে খুবই ভালো লাগে। আমি আজকে মেবলিনের মোল্টেন গোল্ড শেডটা ইউজ করছি মাস্টার ক্রোম হাইলাইটারের। এরপরে আজকে এই উইন্টার সিজনের জন্য একটা ফল টাইপের একটা লিপ শেড আমি ইউজ করছি। এটা একটা বার্গেন্ডি লিপ শেড, এটা মেবলিনের সুপার স্টে ইঙ্ক লিপস্টিক। এতে আমার শেড হচ্ছে ফাউন্ডার। এটা একেবারেই বিয়েবাড়ি বা পার্টির জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা শেড। সো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। দেখতেই পাচ্ছ ফেসটা কতটা গ্লোই লাগছে, হেলদি লাগছে, কোনো রকম মানে কী হচ্ছে না ফাউন্ডেশন বা ত্বক কিন্তু ফাটবেও না, তোমাদের কোথাও প্যাচই হবে না যদি আজকের এই টিপস আর ট্রিক্সগুলো তোমরা মেনে চলো। এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এবং অ্যালোভেরা জেল দিয়ে আজকে যে তোমাদের উইন্টার হ্যাক্স দেখালাম, আশা করি তোমাদের আজকের এই উইন্টার হ্যাক্সটা ভালো লাগবে ড্রাই স্কিন পিপলদের জন্য। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। বাই বাই।